গাদিরে ঘুমে 100 লক্ষ মানুষের সামনে আমার দয়াল নবী মাওলা আলীর হাত উঠায় বলেছিলেন, আমি তোমাদের মধ্যে দুইটা বস্তু রেখে গেলাম, একটা পবিত্র কুরআন আর একটা আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। দয়াল নবী বললেন, মানকুম যেইভাবে আমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করে ওরে ভুলি নাই মোমেন্ট ছায় আমার মনে পড়ে। আরে আমাদের জামালপুর বাসী তো পুরো অবাক। তা আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। আজকে মঞ্চে পালা আসছে গুরু এবং শিষ্যের। তা আমি বেশি কথা বাড়াবো না, সেখান থেকে আমি আমার পালাটা শুরু করে দিয়েছি। অনেক পালার মধ্যে তর্ক বিতর্ক হয়, আমি গুরু আপনাকে ধরবো না, আপনাকে পছন্দ হয় কিনা এরকম কিন্তু কোনো কথা থাকে, অনেক কথা থাকে। আমি সেই কথার মধ্যে যাব না। আমি তো জানি এই জায়গার বিষয়, আমি জানি। ক্যামেরা, এই ক্যামেরাম্যান ভাই, পিছনের মানুষ দেখতে পারে না, আপনি একটু খেয়াল করবেন। এই আমি আমার পালা শুরু করে দিয়েছি। তুই মেরে মন্দির, তুমি মেরে পূজা, তুমি দেবতা, তুমি মন্দির, তুমি দেবতা, তুমি পূজা। আমি আমার জায়গা থেকে আমি আমার পালাটা শুরু করে দিয়েছি। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। অন্ধকার জগৎ থেকে যে যাকে আলোর জগতে পৌঁছাইতে পারে তাকেই গুরু বলে। আজকের যে মানুষটা, উনি প্রকৃতই দেখলেও ভালো লাগে, তাই না? অতীব চমৎকার, তার বচন ভঙ্গি, গায়কী, সমস্ত কিছুই। তো সেখান থেকে যার যে দায়িত্ব তাকে সেটাই এ মঞ্চে দিয়েছে। আমি যে শিষ্য হইলাম, আমি আমার পরিচয়টাই দেই। আমার বাবার নাম কি, মায়ের নাম কি, আমার নাম কি আপনারা জানেন? আমার নাম যেটা, আপনার নামও কিন্তু সেটাই। আমার বাবার নাম শাকামাল, মায়ের নাম শাসামাল। শাসামাল, আমার নাম বিন্দু জালাল। আমি যেটা, আপনিও সেটা। তাহলে আমরা যে শিষ্য হইলাম, শিষ্যের পরিচয়টা বাবা মা এবং আমার নাম কি, বাবা মায়ের নাম কি, নাম কিন্তু আমরা দিয়ে দিয়েছি। যেহেতু রাত্র একেবারে অধিক হয়ে গেছে, পালাটা আমি একটু আগাই নিলাম, কারণ এরপরে গুরু দ্বারাই জিজ্ঞাসা করতে পারে আপনার নাম কি, আপনার বাবার নাম কি, মায়ের নাম কি, যেন পরিচয়ের মধ্যে না যাইতে পারে। আমি একটু আগাই দিলাম, এর পরের প্রশ্ন তিনি যেন করেন। সেখান থেকে সর্বপ্রথম আমি একটি গান করব। আস্তে, আমি প্রশ্নবোধক গান করব না, কারণ আমার গুরুর সুবিধার্থে, আজকের মঞ্চের সুবিধার্থে একটা প্রশ্নবোধক গান করলে নিম্নে 20 থেকে 25টা প্রশ্ন থাকে। এখন 25টা প্রশ্নের মধ্যে না হইলেও 10টা উত্তর দেওয়া লাগে। আমি চাইবো আপনাদের সুবিধার্থে, সমস্ত কিছু টাইমলির সুবিধার্থে, আমি একটি ছোট্ট একটি প্রার্থনা গান করে একটি প্রশ্ন তার কাছে জানার ইচ্ছা আমি রাখবো। আগে একটি গান করছি। জামাল সাবাবারে ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তো, ঘরের মালিক রে
পানি কাউসারের পানি ভোর গেলে মান আছে তোমার করিতে আদর ও মালিক করিতে আদর ভোর গেলে মান আছে তোমায় করিতে আদর ও মালিক করিতে আদর তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার একটু অগ্রসর আমার ঘরে মালিক রে ঘরের মালিক রে জামাল শাহ নাম্বার যার কামরত এটাই হওয়া যায় নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই ছলে কাঙালুকি ছাড়লো বাড়ি ঘর জামাল সারে ছাড়লো বাড়ি ঘর তোমার ভিক্ষার ছলে অভাগী সাপনা ছাড়লো বাড়ি ঘর মালিক রে ছাড়লো বাড়ি ঘর একদিনও খবর নিলে না এই অভাগীর খবর আমার ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার জামাল শাহ বাবা রে ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোর একটু আসতে পালা যেহেতু দিয়েছে প্রশ্ন তো করতেই হবে বন্ধনা প্রার্থনা আলোচনা পালার গান সমস্তটাই করে দিয়েছি এখন শুধু একটু বাকি রয়েছে বাকিটুকু কি আজকের পালা গুরু এবং শিষ্য শিষ্য সেবক বালক ভক্ত চারটা স্টেপ ভক্তের কাতারে পৌঁছে গেল এই মানুষটার এক দুইয়ে থাকে না দুইয়ে মিলে এক হয়ে যায় আমি তুমি এবং এর কোনো কাজ ওইখানে থাকে না যেহেতু আমাকে শিষ্যের ভূমিকা রাখলেন আমার একটু জানার দরকার একটু হালকা আমার গুরুজির কাছে একটু জানবার বাসনা দয়াল আপনি বলবেন আহলে বায়াত গ্রহণ করতে হবে কেন করতে হবে গাদিরে ঘুমে 100 লক্ষ মানুষের সামনে আমার দয়াল নবী
মাওলা আলীর হাত উঠায় বলেছিলেন আমি তোমাদের মধ্যে দুইটা বস্তু রেখে গেলাম, একটা পবিত্র কুরআন আর একটা আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। আরে দয়াল নবী বললেন মান কুমতু মাওলা ফাহাজা আলী উন মাওলা, আজ থেকে আমি যার মাওলা আলীও তার মাওলা। মাওলা। আচ্ছা, আহল শব্দের অর্থ বংশধর, বায়াত শব্দের অর্থ বিক্রয় হয়ে যাওয়া। কার কাছে বিক্রয় হয়ে যাওয়া? একজন মুর্শিদের কাছে বিক্রয় হয়ে যাওয়া। আচ্ছা, আমার একটু জানবার বাসনা, আপনি বলবেন আল্লাহ পবিত্র কুরআনের কোন জায়গায় কইছে কি না হলে বায়াত গ্রহণ করতে হবে? আল্লাহ কুরআনে কোন জায়গায় কইছে কিনা বায়াত গ্রহণ করতে হবে? যদি আল্লাহ বলে থাকে এখানে আমরা একদল আছি মানি আর একদল আছি এটা মানি না। আচ্ছা, যে দল মানে সেইটাই ঠিক নাকি যে দল মানে না তারাই ঠিক? আমরা যারা সাধারণ পাবলিক আছি কই চাচা আম কি চুকো হবো, চাচা কই পর্যন্ত যাওয়ানি লাগবো না, তার আগে কাম হয়ে যাইব। আচ্ছা, আমার একটু জানবার বাসনা, যারা বলে বায়াত গ্রহণ করতে হবে তারাই সঠিক রাস্তায় আছে নাকি যারা কুরআনে দেখেও এক দলে বিভক্ত হয়ে গেছে? আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা কোন পক্ষে যাব, কোন পক্ষটা সঠিক, কোন পক্ষটা ব্যতিক্রম, আমার একটু আপনার কাছে জানবার বাসনা। হ্যাঁ, ভিখারি দরজায় খানা, ভিখারি দরজায় খানা, ভিক্ষা দিয়ে বিদায় কর আমার ঘরের মালিক রে। উদাই ভিখারি মরলে বলো কমিটির সিদ্ধান্ত কোনো পালা নাই, একটা ভাব থাকবে, এটা গুরু এবং একটা শিষ্যের একটা পাঠ থাকবে। এখানে নির্দিষ্ট করে বলে নাই যে গুরু শিষ্য পালা। পালা করলে পালা মানে কথা, গান, কথা, এইসব। আজকে আখিরি মোনাজাত 3টায় বা 3:30টায় মোনাজাত হবে। তো মঞ্চে যখন আসি তখন চেয়ার অনেক খালি ছিল। জামাল শাহর কৃপা এখন অনেক মানুষ, শহরের মানুষ ঘুম ছেড়ে চলে এসছে আমাদের গান শুনতে। এখানে যারা গান শুনতে আসে বহু লোকের আছে, তাদের বাড়ির দারোয়ানের যোগ্যতাও আমার নাই, একটা মন্ত্রের টানে নিয়ে আইছে আর কি। এটা ভালোবাসা। প্রশ্ন করার আগে একটি মালা, কিছু নজরানা আমার হাতে দিয়েছে। যে পরীক্ষা দরকার নাই, আপনি গুরু, আমি আপনার মানছি, এটা সাব্যস্ত করলেন। যিনি আগে মালা দেন বা ঝগড়ার পরেও যিনি আগে কথা কয় সে আসলে বেহায়া না। আরে মানে সম্পর্কটা বাঁচাইতে চায় আর কি, এমন না? তো যিনি আগে মালা দেন তিনি আত্মসমর্পণ করেন, যিনি আগে কথা বলেন তিনি আত্মসমর্পণ করেন। আর যেজন আত্মসমর্পণ করে তারে আর কিছু বলার দরকার। সনাতন ধর্মে আছে ভক্তিতেই হয়ে থাকে ভগবান লাভ, ভক্তিতে ভগবান, অভক্তিতেই অপমান। তা আপনি যেভাবে ভক্তি দিয়ে আপনি আমার মন জয় করেননি, আপনি জয় করেছেন আপনার গুরুর মন। কারণ বিশ্বজোড়া গুরু ছাড়া কিচ্ছু নাই। আমাকে গুরু মনে করছেন, এখানে গুরু আমি না, বিশ্বগুরু যিনি তিনি স্রষ্টা, উম্মতের গুরু রাসূল
সন্তানের গুরু তার বাবা এবং তার মা, হ্যাঁ একজন স্ত্রীর গুরু তার স্বামী, একজন ভক্তের গুরু তার জামাল শাহ। আরে গুরু আপনারা, আমি আপনাদের হয়ে প্রতিনিধি করব। প্রশ্ন করেছেন, আচ্ছা বলেন কোরআন কি কয়? হ্যাঁ দেখছেন, ওই ওনার কথা আমার কথা এক কথা। শহরের মানুষ গান শুনবে বেশি। গান গান ঠিক আছে। বিচ্ছেদ কে কয়? এই শোনেন, 8 দিন গানের পরে 9 দিনের দিন আপনারা যে গান শুনতে আইছেন, এটা অবিশ্বাস্য। খালি বলেন কি বিচ্ছেদ গামু, তয় কথা আছে। আমাকে যেহেতু একটা প্রশ্ন কইরাই ফেলছে, এই বের তো ভাঙতে হবে। কি বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ এই বের না ভাঙলে হবে না। তবে এর জন্য আমার একটা গান গাইতে হবে। 1 ঘন্টা গান গেলেই তো গায়া মন ভরা যায়। ওরে মন সৌদাগর সৌদা করো, মন সৌদাগর, মন সৌদাগর সৌদা করো, থাকিতে বেলায় আমার মন পাগলা। আরে দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। মন সৌদাগর সৌদা করো, মন সৌদাগর, মন সৌদাগর সৌদা করো, থাকিতে বেলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। মন সদাগর সৌদা করো, মন সৌদাগর, মন সদাগর সৌদা করো, থাকিতে বেলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা, আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা। ও মনরে এই ভব বাজার, কত কি তামাশা আইলো দেখিতে। হরেক রকম মিলছে মেলা এই ভব বাজার, কত কি তামাশা আইলো দেখিতে বাহার। রং বেরঙ্গের পুতুল নাচায় রঙের পুতুলওয়ালা, ওরে রঙের পুতুলওয়ালা, রং বেরঙ্গের পুতুল নাচায় রঙের পুতুলওয়ালা। ওরে রঙের পুতুলওয়ালা, কেউ করে দর কষাকষি, কেউ করে রে, কেউ করে দর কষাকষি, কেউ ওলা মেলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। মন সদাগর সদা করো, মন সৌদাগর, মন সদাগর সদা করো, থাকিতে বেলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা, আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা। ও মনরে মনরে ওরে জুয়ারিরা কুট বসাইছে ছক্কা পাঞ্জার খেলা, 3টা সেরে খেলা আছে, খেললে ডুবে বেলা। আমি অনেক রকমের খেলা জানি,
আমি এটা একটু কেমন জানি হয়ে গেছে, একটু একটু বাড়াইলে ভালো হয়, একটু র লাগে, মাইকটা একটু বাড়াই দেন মাইক। আমি সত্যি বলছি, একবারে দিব্যি সত্যি, মানে অনেক রকমের খেলা আমার আয়ত্তে আছে, একমাত্র টাস খেলাটা আমার মাথায় ঢুকে না। আমি চেষ্টাও করি নাই যে এটা আমি শিখবো। আমার সবচেয়ে নিরিবিলি খেলা ভালো লাগে, গ্রাম খেলাইতে। এখানে অনেক ভালো গ্রাম প্লেয়ার আছে, কিন্তু এখন যে মোবাইল আসছে, এই মোবাইলের ভিতরে সব খেলা গিয়ে ঢুকছে। এখন ছেলেরা কম্বলের ভিতরে থেকে খেললে যা আছে সব শেষ করে লাইতেছে। বাবা মাই তো জানে আমার ছেলে ঘুমাইতেছে, ছেলে কম্বলের ভিতরে কি করে এটা তার বাবাই জানে। এমন বহু ছেলে আছে একমাত্র মোবাইলে গেমস খেলে, মোবাইলে বাজি খেলে। আমি জুয়া বলবো না, একটু ভদ্রভাবেই বলি, জিতলে বাজি আর কি, হারলে লস, এই আর কি, শেষ, করার নাই। আস্তে এই তাস খেলার মধ্যে কয়েকটা আছে, একটার উপরে আরেকটার পাওয়ার, ঠিক আছে না? আছে। সবচেয়ে বড়টার নাম সবাই জানে, দেখছেন? চতুর্দিকটা কইতেছে ইস্কার টাক্কা, তাহলে সবাই এই জুয়া খেলা, এই টাসটাকে কবি দেহের মধ্যে নিয়ে আসছে। আরে ও মনরে, ওরে জুয়ারিরা কুট বসাইছে ছক্কা পাঞ্জার খেলা, ওরে তিনটা সেরে খেলা আছে, খেললেই ডুবে বেলা। জুয়ারিরা কুট বসাইছে ছক্কা পাঞ্জার খেলা, আরে তিনটা সেরে খেলায় আছে, খেললেই ডুবে বেলা। নানান কাজে আজে বাজে ডুইবা গেছে বেলা, তোর ডুইবা গেছে বেলা। ওরে নানান কাজে আজে বাজে ডুবে গেছে বেলা, তোমার ডুবে গেছে বেলা। যেই পাতিলে রান্দা খাইবা, যেই পাতিলে রান্দা খাইবা, পাতিলের নাই তলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। মন সদাগর মন সদাগর, মন সদাগর ডাকিতে বেলায় আমার মন পাগলা। দিন ঘুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা, আমার মন পাগলা। দিন ঘুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা। মনরে যুগের সৌদা লইয়া বেচা কিনা করে জামাল সায় গাছতলে বসিয়া। আরে ওরে সাধু গুরু মনি ঋষি যুগের সৌদা লইয়া, ওরে বেচা কিনা করে সাধু গাছতলে বসিয়া। ভালো মন্দের ধার ধারে না এশকের মাতোয়ালা, ওরে আজকে মাতোয়ালা। ওরে ভালো মন্দের ধার ধারে না এশকের মাতোয়ালা, ওরে এশকের মাতোয়ালা। সিংহাসনাই বাজায় সাধু, সিংহাসনে বাজায় সাধু বসিয়া নিরলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা, আমার মন পাগলা। দিন ঘুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা। মন সদাগর মন সৌদাগর, মন সদাগর ডাকিতে বেলায় আমার মন পাগলা। দিন ঘুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা, আমার মন পাগলা। দিন ঘুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা। ও মনরে
নামো খেলা ছেড়ে ঘাটে বান্ধা তরি, আকাশ কোণে মেঘ জমেছে আরে! উঠলো ভীষণ ঝুরি। পথে নামো খেলা ছেড়ে ঘাটে বান্ধা তরি, তুমি বাকার কেবা তোমার কার লাগিয়া কান্দ, ওরে কার পারের লাগে? সম্বল দিন থাকিতে গাটি বইরা বান্দ। তুমি বাকার কেবা তোমার কার লাগিয়া কান্দ, তুমি বাকার কেবা তোমার কার লাগিয়া কান্দ, দিন থাকিতে পারের সম্বল গাটি বইরা বান্দ। মাতাল রাজা কাঁদে গানের ছন্দে, রাজা কাঁদে মাতাল, রাজা কাঁদে গানের ছন্দে, বসিয়া নিরলায় আমার মন পাগলা, দিন ঘুরাইলে ভাঙ্গা যাবে রঙের মেলা, আমার মন পাগলা, দিন ঘুরাইলে ভাঙ্গা যাবে রঙের মেলা। আমার সদাগর মন সৌদাগর, মন সদাগর ডাকিতে বেলায়, আমার মন পাগলা, দিন ঘুরাইলে ভাঙ্গা যাবে রঙের মেলা, আমার মন পাগলা, দিন ঘুরাইলে ভাঙ্গা যাবে রঙের মেলা। যেইভাবে নেই আমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করে, ওরে ভুলি নাই মোমেন্ট সায় আমার মনে পড়ে। আরে বাজাও রে ভাই ডুলিওয়ালা জুয়ান তুমি কোলা, গানটারে বাজাইয়া দিও দিয়া গরম মশলা। আমার কাছে প্রশ্ন করে আমি ভুলি নাই, আরে বলেন কোরআনের কথায় আমি শুনতে চাই। আহ। এটা কোরআন, পবিত্র কোরআন, এটা নিয়ে কখনো মানে যখন ইচ্ছা তখন কোরআন নিয়ে কথা বলা যায়। এটা খুব সেনসিটিভ বিষয়, এটা এমন এক জায়গায়, এর উপরে আর কিছু নাই। আচ্ছা, কোরআনে বহু কিছু আছে, আপনিও জানেন আমিও জানি। এই জানাটা ইসলাম নয়। আপনি এক লাইন জানেন, এক লাইন মানেন, ইহাই ইসলাম। অনেক জানার নাম জ্ঞানী না, কম জানে মানে তিনি জ্ঞানী। আজাজিল, ইবলিস, মকরম, আবেদ, তার চেয়ে ইবাদত মালাইকাদের মধ্যে আর কারো ছিল না। ফেরেশতাদের সর্দার ছিলেন আবেদ। 9.5 লক্ষ বছর ইবাদত করেছে। 9.5 লাখ বছরের ইবাদত এক কথায় ধুলিসাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। অনেক জানলে হয় না, মানতে হয়। আপনি বলছেন কোরআন কি বলে? কোরআন বলে সূরা ফাত্তার আয়াত 10 বলছেন তুমি উসিলা তালাশ করো। কি করো? তুমি উসিলা গ্রহণ করো। আল্লাহর কথা কেউ জানতো যদি যুগে যুগে নবী এবং রাসূলগণ নাই তো? বাবারে আমার এটা আরেকটু বাড়ায় দেন। আল্লাহর কথা কেউ জানতো? আমি যদি ব্রাহ্মণের সন্তান হইতাম, আমি উঠতাম ঘুম থেকে, ওইটা কইতাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমি ঘুমানোর আগেও বলি, দোয়া দরুদ পড়ি, ঘুম থেকে উঠেও আমি পড়ি। আমার জন্য কোরআন অনেক দোয়া দিয়েছেন। এমনকি আমি শৌচাগারে যাব সেইখানেও আমার জন্য দোয়া দিয়েছে। আমি যদি মুসলমানের ঘরে জন্ম হই, তাইলে আমার জন্য সর্বপ্রথম কিতাব গ্রন্থ হইল মহাগ্রন্থ পবিত্র আল কোরআন। এই কোরআনে পৃথিবীর যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান কোরআন দেয়, কিন্তু এহা বুঝে কয়জন?
কোরআন বলে তুমি উসিলা গ্রহণ করো। আমি আপনার কথা ঘুরাই না, পেঁচানোর দরকার নাই। সূরা ফাত্তার 10 নম্বর আয়াত, এমনকি নারীদের বায়াত করার কথা কোরআন বলছে। সূরা মুনতাহিনা 12 নম্বর আয়াত। আরে কোনো আলেম থাকলে অবশ্যই দাঁড়াইবেন, দাঁড়ায়া বলবেন যে জহির পাগলা আপনার এই কথাটা মানলাম না। পুরুষ বায়াত হবে কেন হবে? হ্যাঁ বাবা, বাবা বসেন বসেন। পুরুষ বায়াত হবে। অনেকেই বলে যে নারীদের বায়াতের দরকার কি? হ্যাঁ, পুরুষ নামাজ পড়বে, নারীর নামাজের দরকার নাই। আছে আছে রোজা পুরুষ রাখুক, নারীর দরকার নাই। আছে 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 হজ পুরুষরাই করবে, নারীদের দরকার নাই। আছে আছে ভাত আমি খাই, আমার বিবি খায় না, খায় না। খাই খাই তাহলে গুরু আমি ধরবো, আমার বিবি ধরবে না? ধরবে। তবে যদি হয় স্ত্রী, আমার মা আমারে বলছে বাবা বিয়ে তো করাইছি, যদি স্ত্রী বানায় রাখো সে হইব তোমার নষ্ট করার মিস্ত্রি। হ্যাঁ কথা কথা কথা। আর যদি বউ বানাও তাহলে তোমার ঘাড়ে পাড়া দিব, তোমারে ঘুরাইব। আর যদি সহধর্মিনী বানাও সে তোমার ধর্মের কাজে তোমাকে সহায়ক। আরে ঠিক যেজন হয় সহধর্মিনী। কারণ আমি জামাল স্যার বাড়ি আসছি, আমার বিবি যদি বলে এক পাগলে আরেক পাগলের কাছে গেছে, আমার ফকির আলী শেষ নেই। শেষ শেষ। আর তিনি যদি বলেন যে যান আমার কাছ থেকে 50টা টাকা নিয়ে যান, দরবারে নজরানা দিবেন, আর কিছু লাগে? তিনি হইল সহধর্মিনী, যিনি আমার ধর্মের কাজে আমায় সাহায্য করে। যেজন করে পতি সেবা নিদানে তার ভয় কেমন? রাখিলে স্মরণে ভয় তার মরণে। তাহলে নারীও বায়াত হবে। কোরআন তাও বলছে, আল্লাহ বলছেন রাসূল আপনি নারীদেরকেও বায়াত গ্রহণ। কিন্তু কোরআনে তো এটাও আছে, ইয়া নবী সালাম আলাইকা। আমি পড়ি না, যাই হোক নবীর নামের দরুদ, সূরা আহজাব 56 নম্বর আয়াত আছে না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীর নামের দরুদ মিলাদ কিয়াম আছে না? আছে। এইটার বিরুদ্ধে বলার লোক আছে না? অনেকেই কোরআন জানে, সবাই কোরআন মানে না। কিছু জায়গায় আমি নিজেও কোরআন মানি না। এটা আমার খান্নাসের সমস্যা। আমি যদি মানতাম আমার দাড়ি থাকতো, আমি দাড়িতে ব্লেড লাগাইতাম না। নবীর সুন্নত মানতাম, পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজও পড়তাম। অনেক জায়গায় আমি নিজেও মানি, তবে আছে না মানলে নাই। জং বাহাদুর বলছে ওই পারে মথুরার বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমি পারলাম না। জং বাহাদুর কয় কেউ মানলে মানো, না মানলে না মানো, নিজের জ্বালাই বাঁচো। আরে এই তো আপনার কথা ছিল, কইরা দিলাম সই। আপনার কাছে কোনো কথা নাই, আমি বলতে চাই না। আপনারে প্রশ্ন করব কেন? পালা যেহেতু নাই, কথাও বলা যাবে না। আমরা কিছু গান গাই, মানুষকে একটু আনন্দ দিয়ে, ভক্তের খোরাক দিয়ে আমরা যাই। একটা গান গাইলেন, তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি। এটা ওই ইন্ডিয়ার দাদাদের মতন হয়ে গেছে।
মানে ইন্ডিয়ার দাদাবাবুদের কথা জানেননি কেমন হয়? মানে মেহমান আইলে গেলে বলে আর কি যে দাদু খেয়ে এসেছেন না বাসায় গিয়ে আবার খাবো। কই খাওয়াইবো? কই দাদু খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? তো মনে চাইলে আয়ো, মানে তুমি আসতেই হবে তা না। আমি আইসা বইছি, আমার খুব মনে চাইলে আয়ো। আমি আইছি। আপনার জন্য আমার একটা গান।